নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমি যে ম্যাজিক মশলার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে বলেছিলাম যে পরবর্তী পর্বে ওই ম্যাজিক মশলা ব্যবহার করেই আমি কোনো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আজ নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ আলু পটলের কালিয়ার রেসিপি নিয়ে। ভাত, রুটি, পরোটা অথবা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগে, আর বানানোও ভীষণ সহজ। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে পটলটা দিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে 6টা বড় সাইজের পটল নিয়েছি, আর পটলগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতো। তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পটলটা কিন্তু এরকম সুন্দর করে ভেজে নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ এই রান্নার জন্য। পটল ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আরও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে ফোড়নের জন্য একটা তেজপাতা দিলাম, সাথে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে এবং গোটা গরম মশলা, একটা ছোটো এলাচ, 1 টুকরো ছোট্ট দারচিনি এবং 2টো লবঙ্গ দিয়েছি আমি ফোড়নের জন্য। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের আলু একটু বড় করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে হালকা করে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা গ্রেট করা। 1 ইঞ্চ মতো আদা এবং 2টো কাঁচা লঙ্কা আমি এখানে গ্রেট করে রেখেছিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা এখানে দিতে পারেন। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় একটু শুকনো লাগছিল, সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু জল। তারপরে এই মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমাদের এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা টক দই, 4 টেবিল স্পুন টক দই, সামান্য একটু জল দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট মতো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতো ম্যাজিক মশলা। এই মশলাটার রেসিপি কিন্তু আমি গত পর্বে শেয়ার করেছিলাম। যারা এখনও দেখেননি তাদের জন্য রেসিপি লিঙ্কটা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে দেখে নেবেন। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। একদম লো ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, আর যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু রান্নার স্বাদ হবে। এখন দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি দইয়ের বাটিটা ধুয়েই এখানে জলটা দিয়েছি। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন আর সামান্য একটু মিষ্টি। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপর এভাবেই এটাকে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত। মোটামুটি 10 মিনিট রাখলেই হবে। তারপর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চা চামচ মতো। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি গরম মশলাটা গ্রেভির সাথে। আমাদের রান্না এখানে প্রায় কমপ্লিট। আমি গ্যাসটা অফ করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। ঘিটা দিয়ে আর মেশানোর দরকার নেই, এভাবেই এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। এই সময়ের মধ্যে কিন্তু ঘিয়ের গন্ধটা পুরো তরকারিতে খুব ভালোভাবে মিশে যাবে। 5 মিনিট পর আমাদের আলু পটলের কালিয়া এখানে একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই দেখুন কি অসাধারণ হয়েছে। এর স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। রুটি, পরোটা, ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।